এক গ্রামে একটি ছোট্ট কৃষক পরিবার বাস করত। কৃষক বলতে এখানে চাষাবাদ করে সেই কৃষকের কথা আমি বলছি না। তার পেশা ছিল নারকেল গাছ থেকে নারকেল বা ডাব পেড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা। পরিবারে তারা দুজন, তিনি আর ওনার স্ত্রী। খুব সচ্ছল পরিবার ছিল, অল্প কিছু উপার্জনেই তিনি খুশি হতেন। এইভাবেই তাদের দিন কাটছিল। একদিন রাত্রে উনি আর ওনার স্ত্রী শুয়েছিল। কৃষকের চোখে ঘুম আসছে না কিছুতেই। হঠাৎ বাইরে একটা আওয়াজ শুনল। আওয়াজটা কিছুটা চেনা চেনা হলেও এটা একটা বাচ্চার কান্নার আওয়াজ ছিল। কৃষকের ঘুম ভেঙে গেল। তবু উনি অপেক্ষা করলো কিছুক্ষণ শুয়ে, যে আওয়াজটা চলে যায় কিনা। কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল। কৃষকও ভাবলো হয়তো ভুল শুনেছিলাম। তবু তার চোখে ঘুম আসছে না। এদিকে ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করেছে। হঠাৎ আবার সেই বাচ্চার আওয়াজটা শুনতে পেল, তার সঙ্গে খটখট ঠক ঠক একটা শব্দ। কৃষকটি তার স্ত্রীকে বলল, কি গো গিন্নি, একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ? কই না তো, তোমার কানে গেল কি করে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আরে ঘুমো ঘুমো, আর কিছুক্ষণ পরেই তো তোমাকে আবার সেই জঙ্গলে গিয়ে আবার নিজের কাজ করতে হবে। ঘুমিয়ে পড়ো, নিজের শরীর ঠিক না থাকলে আমাদেরই বা চলবে কি করে? কিন্তু কৃষকের কিছুতেই শুয়ে থাকতে মন চাইছিল না। তাই সে ভাবল, যাই বাইরে গিয়ে একবার দেখে আসি। শোনো গিন্নি, তুমি রান্না বান্না করো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু প্রচন্ড সন্দেহ হচ্ছে, বাচ্চার কান্নার আওয়াজটা মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। যাই একটু বাইরে গিয়ে দেখে আসি। তখনও মানুষজন কেউই ওঠেনি, সবে দিনের আলো ফুটছে। কৃষক কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে সেইটা দেখার জন্যে আগে হাঁটা শুরু করলো। কিছুটা দূর হাঁটার পর তিনি আরেকজন গ্রামবাসী দেখা পেল। আরে বন্ধু, এত সকাল সকাল তুমি কোথায় চললে? না না, একটু হাঁটাহাঁটি করছি এই আর কি। আসলে কাল রাত্রে জানো তো, ওনাদের কথাবার্তার সময় আরো এক দুজন গ্রামবাসী যাদের ঘুম ভেঙেছিল তারাও তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আরে গুড মর্নিং, গুড মর্নিং। সকাল সকাল কিসের আলোচনা চলছে? তুমি তো দেখছি পাক্কা ব্যবসাদার হয়ে গেলে। যা, খুব ভালো। কোথায় চললে তোমরা দুজন? আরে বাবা, এত সকালে সবাই মিলে কি মজা! আজকে একসঙ্গে আমরা মর্নিং ওয়াক করব। আরে না না, কাল রাত্রে, হ্যাঁ কি হয়েছিল? কাল রাত্রে নিশ্চয়ই ওই বাঘটা এসেছিল, হালুম হালুম করছিল বলো। তুমি বাবু কিন্তু দরজা দিয়ে আসো, আমি তো দরজা দিয়েই রাখি। যা অবস্থা দিনকালের, কখন যে ঘরে ঢুকে পড়বে বাঘটা। আরে দূর দূর, বাঘ ডাক আবার আছে নাকি? আমি তো কোনোদিন আওয়াজই শুনতে পাইনি। জানি না, আমার গিন্নি আমারে বলে তুমি তো মোষের মতন নাক ডেকে ঘুমাও। জানি না কিরকম নাক ডাকি। আরে না না, কাল রাত্রে, হ্যাঁ নিশ্চয় ঘুম হয় নাই তোমার। আমি জানি সারাদিন খাটাখাটনি করলে একটা মানসিক চাপ রয়েই যায়, এই জন্যে তো সকালে হাঁটাহাঁটি করতে হয়। আরে একটু কথা বলতে দাও না বন্ধুরে, একটু বলতে দাও কাল রাত্রে কি হয়েছিল। আগে ওনার কথাটা শোনো। এই জন্যই বলি, আমরা সব কিছু আগে বুঝি, কিন্তু কিছুই সমস্যা সমাধান করতে পারি না। এই জন্যই তো আমাদের এত বদনাম। হ্যাঁ বন্ধু, তুমি বলো বলো, কাল রাত্রে কি হয়েছিল? কাল মাঝরাত্রে আমি একটা বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু আওয়াজটা না সবসময় ছিল না। এই আধ ঘন্টা, কখনো 45 মিনিট, কখনো 15 মিনিট বাদে বাদে আসছিল। মানে বাচ্চাটা সবসময় কাঁদছিল না। সে কি গো, বাচ্চার আওয়াজ আবার কান্নার? আমাদের গ্রামে তো এত ছোট বাচ্চা কেউ নেই। আবার বলছো আওয়াজের সঙ্গে, মানে বাচ্চার আওয়াজের, কান্নার আওয়াজের সঙ্গে আরো একটা শব্দ পাচ্ছিলে, সেটা কিসের হতে পারে?
আমার মনে হইতেছে ওটা কারোর মোবাইলের রিংটোন হবে। আজকাল রিংটোনগুলো এমন কইরাছে, বাচ্চা কাঁদে, কখনো বাঘ ডাকে, বিভিন্ন ধরনের রিংটোন। না না, আপনারা যেটাই বলেন ওটা কিন্তু কোনো মোবাইলের আওয়াজ নয়। ওইটা কিন্তু আমার মনে হয় অরিজিনাল আওয়াজ। আমাদের বরং একটু গ্রামের চারিদিকে দেখে নেওয়া ভালো, কোথাও কোনো বাচ্চা পড়ে আছে কিনা। কথাটা খারাপ বলো নাই বন্ধু, আমরা বরং আশেপাশের জঙ্গলে একটু গিয়ে দেখে আসি। সত্যি সত্যিই কোনো বাচ্চা হয়তো রাস্তা ভুলে এখানে চলে এসছে, মানে হারিয়ে গেছে। আরে এইসবের মধ্যে নাক না গলানোই ভালো। এরপর থেকে এরম কান্না শুনলে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়বা, ঠান্ডার দিন। এইসব পুলিশের কাজ, এগুলো আমাদের মতন সাধারণ মানুষের কাজ নয়। কে আবার থানা, উকিল এইসবগুলো করবে? আহা, মেলা ফক ফক করো না, নিজে না যাবে না যাবে, আমি আর বন্ধু দুজনে দেখে আসি কোথায় ব্যাপারটা কি হচ্ছে। বন্ধু, আমরা দুজন চলো একটু ঘুরে আসি, কোথা থেকে আওয়াজটা আসছে সেটা দেখে আসি। যদি কোনো বাচ্চা সত্যি সত্যিই বিপদে পড়ে থাকে, তাদের রক্ষা করা আমাদের একটা কর্তব্য। মানে আমি বলছিলাম কি না, আমার না দোকান খোলার টাইম হয়ে এসছে। আমি তাহলে পরে আসছি পিছন পিছন পুলিশ লইয়া, আপনারা যান। আরে হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনাদের কাজে যান, আমরা দুজন একটু দেখে আসি না বাচ্চাটা সত্যি সত্যি কোনো বিপদে পড়লো কিনা। ভোরের আলো প্রায় ফুটে গেছে, সূর্য উঠতে শুরু করেছে। হঠাৎ তারা দেখলো, দেখেছো বন্ধু, আমার সন্দেহটা সত্যি সত্যিই হলো। নিশ্চয়ই বাচ্চাটা বিপদে পড়েছে। হ্যাঁ সে তো ঠিক আছে, বিপদে তো পড়েছে, কিন্তু বাঘ মামা ওখানে আবার কি করছে? আরে বন্ধু, পশুরা অত্যন্ত অত্যন্ত বাচ্চাদের ভালোবাসে। এই জন্যে ও বাচ্চাটাকে পাহারা দিচ্ছে, যাতে ওর কেউ কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু আমরা এখন কি করবো বন্ধু? একটু আমরা অপেক্ষা করি, দেখো বাঘটা চলে যাবে। বাঘটা চলে গেলে আমরা বাচ্চাটাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যাব। আরে বাঘটা তো আমাদের দিকেই আসছে। না না, বাঘটা আমাদের দিকে হলেও ও ঠিক চলে যাবে। পশুরাও বুঝতে পারে কে ভালো মানুষ কে খারাপ মানুষ। দেখেছো বন্ধু, আমি বললাম না, বাঘটা বাচ্চাটার চারপাশ ঘুরে ঠিক চলে গেল। আমরা এবার বাচ্চাটাকে নিয়ে থানায় যাই। যার বাচ্চা তার মা বাবাকে দিয়ে দেওয়া যাবে। জানি না কত কষ্ট করছেন ওনারা। ইতিমধ্যে ব্যাপারটা জানাজানি হতে হতেই সমস্ত গ্রামবাসী চলে এসছে। আর ওই স্বার্থপর গ্রামবাসী দুজন, বন্ধু, আমারে ক্ষমা করিয়া দিও। আমি একেবারেই তোমার কথা বিশ্বাস করি নাই। এই জন্যেই আমাদের সমাজ এতটা পিছিয়ে। হ্যাঁ বন্ধু, আমিও তোমার কথা বিশ্বাস করি নাই। আমি শুধু মিথ্যা কথা বললা দোকানে চলে গিয়েছিলাম। তারপর যখন শুনলাম, আমি আর না এসে পারলাম না। ক্ষমা করিয়া দিও আমারেও। আরে না না, এর জন্য আবার লজ্জিত হওয়ার কিছু নাই। আমরা আমাদের গ্রামবাসী হিসাবে গর্ববোধ করি। আমরা একটা শিশুকন্যাকে উদ্ধার করে ওর মা বাবার কাছে পৌঁছে দিতে পারবো। এরপর শিশুকন্যাটিকে নিয়ে ওরা পার্শ্ববর্তী থানায় পৌঁছে যায়। বাচ্চাটি তার মা বাবার পরিচয় দেয় এবং তার বাড়িতে ফোন করে মা বাবাকে ডেকে বাচ্চাটিকে তার মা বাবার হাতে তুলে দেওয়া হয়।